যেখানেই ঘুরি যাই করি, যেখানেই আরামে থাকি না কেন, নিজের ঘরের মতন শান্তি কোথাও নেই। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমিও বেশ আছি। আজকের এই যে ভিডিওটা শুরু করেছি এটা বিকেল থেকে, বিকেল এই সময় বাজে ধরো 5টা। আয়ুষ্মান পড়তে যাবে, তো ওকে দিতেও যাব, আর আমাদের টুকিটাকি কিছু কাজ আছে, সেই জন্য বেরোবো। আয়ুষ্মানকে এখনও ঘুম থেকে তুলিনি, আজকে দুপুরবেলাও একটু ঘুমিয়েছে, কারণ অনেক সকালবেলা স্কুলে বেরোয়। এমনিতে ঘুমোতে চায় না, কিন্তু এক একদিন ক্লান্ত হলে নিজেই ঘুমিয়ে পড়ে। আর এই যে কাপড় জামাগুলো যে কাঁচা ধোয়া হয়ে গেছে, সেগুলো ভাঁজ করে আমি এই সাইডে এনে রেখেছিলাম, এখন জায়গা মতন তুলছি। এই আলমারিটা যে কী পরিমাণে ক্লাটার্ড হয়েছে, মানে কী পরিমাণে যে এলোমেলো হয়ে গেছে, কেউ তো গোছাবে না, সব যে যেটা বের করার বের করে নিচ্ছে, বের করে আর একদম এলোমেলো করে দিচ্ছে, কিন্তু কেউ ঠিক করে রাখছে না। আর আমার না সত্যি এখন ইচ্ছে করে না আর আমি বারে বারে গোছাতে থাকি। যখন শপিং মলে যাই, যারা দেখবে শপিং মলে কাজ করে, ওরা সব সময় জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকে। আসলে আমরা কাস্টমাররা যখনই দেখতে থাকি এলোমেলো হয়ে যায়, ওরা ভাঁজ করতে থাকে। আমি তখন ভাবি, বাবা কী কষ্ট, বারে বারে এগুলো ভাঁজ করে রাখছে। হ্যাঁ, কিন্তু ওটাই ওদের ডিউটি যদিও, কিন্তু যাই হোক। আর আমার যেন এই যখন ভাঁজ করি, আমার মনে হয় যে সত্যি হাতটা না ব্যথা হয়ে যায় মাঝে মাঝে, এত জামা কাপড় ভাঁজ করতে গিয়ে। আর এই শীতকালে, শীতটা যাচ্ছে যাচ্ছে করছে, এখনও জামা কাপড়গুলো তুলতে পারছি না। 5টা বাজতে যায়। বাবা, বাবাই, বাবাই, বাবা, ওরা আছে তোমার, 5টা বাজতে যায়। বাবা টাইম দেখো, বাবা ঘড়ির দিকে তাকাও, ঘড়ির দিকে তাকাও, এইদিকে এইদিকে তাকাও, এইদিকে, হ্যাঁ তাকাও, ওঠো মা। তুমি তো বলে 4টেয় ডাকতে, আমি সেখানে 4:45টায় ডেকেছি তোমায়। নাও জল খাও। তো ঘুমোতে ঘুমোতে আমি কিছু কাজ করে নিলাম। আজকে দুপুরে আর শুইনি, কারণ বেলা হয়ে গেলে না শুলে আমি দেখেছি ভীষণ শরীরটা ম্যাজম্যাজ করে। তো ওই জন্য ওর বইপত্রগুলো আমিই গুছিয়ে দিলাম, নাহলে ঘুম থেকে উঠে ওই সব গোছায়। আজকে ভাবলাম একটু দেরি করে ওকে তুলি, আর আমি বইপত্র সব গুছিয়ে ও ড্রেস ট্রেস বার করে রাখি। তো সেইগুলো করে ওকে তারপর একটু দেরি করেই ডেকেছি। আর এই যে আজকে তো বুধবার ছিল, মানে বুধবার দিনের ব্লগ তোমরা দেখছো, তো বুধবার দিন আমি শ্যাম্পু করি। আজকের ওই মেথি তেল টেল কিছু দিইনি, প্রত্যেক সপ্তাহে লাস্ট কয়েকটা সপ্তাহে দিয়েছিলাম, তো চুলটা এখন অনেকটা সুন্দর হয়েছে, একদম মানে স্মুথ হয়ে গেছে। তো তোমরা আমার অনেক সময় জিজ্ঞেস করো যে পায়েল তুমি কিভাবে ক্লিপটা লাগাও যাতে দেখতে একটু ফোলা ফোলা লাগে। আমি তো সেইটা চুলটা কিছুই না, সিম্পল একটু আস্তে করে তুলে ধরে তারপরে এই ক্লিপটা লাগিয়ে দিই, ব্যাস, আর কিছুই না, ভীষণ সিম্পল। আর এইটা আমার থাকলে কি বলো তো, ইচ্ছে করলে আমি উঁচু করেও বাঁধতে পারি, আবার না হলে এরকম করে জাস্ট একটুখানি ঝুলিয়ে নিতে পারি। আমার খুব সুবিধা হয় এই ক্লিপগুলোতে। আর এই কদিন ধরে না আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। এটা নাকি 99% অ্যালোভেরা জেল। আমার ইউজ করে তাই মনে হলো, কারণ কোনো রকম স্মেল নেই, কোনো রকম কালার নেই। আর আমি ওটা স্কিনে দেওয়ার পর না একটু কেমন যেন চুলকাচ্ছিল। মানে আমার স্কিনে অ্যালোভেরা যেটা গাছ থেকে কেটে নিয়ে দিই, সেটা কিন্তু স্যুট করে না। তো সেই জন্য আমি দেওয়ার পরেই দেখছিলাম যে একটা ইচিং মতন হচ্ছিল, তো ভাবলাম যে কিছু প্রবলেম হবে কি না, তা সেই জন্য আমি টি ট্রি জেলটার সাথে অ্যাপ্লাই করলাম। কিন্তু স্কিনটা না ভীষণ ব্রাইট, মানে একদম চকচক করছিল। ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা দারুণ। তোমরা চাইলে হেয়ার প্যাক বা স্কিনের কোনো প্যাকের জন্য কিন্তু এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো। হাতে ভালো করে মেখে নিলাম, কারণ বেশ ভালো ময়শ্চারাইজিংয়ের কাজ করে। এই দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে না। ভালো করে বুলিয়ে নিয়েছি আমি, পুরো একদম মাখিয়ে নিয়েছি, তারপরেও একটা গ্লসি ব্যাপার ছিল। আর খুব ঠোঁটটা কদিন ধরে ফাটছে, যেটা শীতকালেও হয়নি, তাই জন্য একটু বোরোলিন দিলাম, আর তার উপর দিয়ে নিউড শেডের একটা লিপস্টিক পরে নিলাম, ব্যাস। আর তেমন কিছু না, একটু কাজল পরবো। গতকাল একটা কমেন্ট পেয়েছিলাম যে পায়েল তোমার সুগারের এই কাজলটা পরবার পর কি চোখটা চুলকাছে? না, একদমই চুলকায় না, চোখ জ্বালাও করে না, ভীষণই ভালো কাজলটা। আমি তো লেকমল থেকে নিয়েছিলাম। বাবা ড্রেস পরে রেডি হয়েছো কেন? ভাবলাম ঘুমোবো না, না ঘুমিয়ে যাই, তাহলে আমার শরীরটা নালে অস্থির অস্থির করে। মা, আমার মা, এই দেখো একটা ছোনা বাচ্চা আছে না, ঘুমু করেছে, তো তাই খুব মনে হচ্ছে কোথাও যাই না, খালি ঘুমু করি না। এটা আমার নকুলদানা। কেন? না, আগে নকুলদানা ছিল, এখন বাতাসা হয়ে গেছে, সাদা বাতাসা।
টাটা বাবা। আজ অনেক দিন পর বাঘাযতীনের স্মার্ট বাজারটা এসছিলাম। আগে এটা বিগ বাজার ছিল, বিগ বাজার তো পরে উঠে গেল। এই যে যেখানে স্মার্ট বাজারটা দেখলে ওইখানে আগে ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড আমাদের ছিল না, তখন আয়ুষ্মান অনেক ছোট। হয়তো প্রথম দিকের যারা ব্লগ আমার দেখেছে তারা জানতে পারবে, প্রত্যেক মাসে আমরা তখন যেতাম এই বিগ বাজারে, এখানে আসতাম, অনেক অফারে জিনিসপত্র কিনতাম। আজকেও এসেছিলাম। এখন এটা স্মার্ট বাজার, আর ব্যাপারটা পুরো সেম আছে, খালি এটা কোম্পানিটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের জিনিসের দামগুলো দেখাই। এই যে থালা, গ্লাস, বাটি, এইগুলো কিন্তু 99 করে, আর এগুলো মাইক্রোওভেন প্রুফ। আরও অনেক জিনিস ছিল, আমি তো ভালো করে ক্যামেরা করতে পারিনি। সব 99, মানে ভালো ভালো। এই বটলটা দেখো কি ভালো, 79-এ দিচ্ছিল, 78 না 79। খুব ভালো ভালো অফার ছিল। কাচের গ্লাস, 4টে বড় কাচের গ্লাস, তার সাথে একটা কাচের বটল একসাথে দিচ্ছিল 120-তে। 60 রুপিসের বড় বড় কাচের, 60 রুপিস সেট, 6টা গ্লাস 60 রুপিস কাচের। কিন্তু আমার এত বাসন হয়ে গেছে, আমি আর মানে কন্ট্রোল করে নিলাম। আর কিছু কিছু জিনিস কিনেছি। আসে সেই সময় ও একটা জিন্স কিনেছে, সেটা ট্রায়াল দিতে গেছিলো। আমি মলে ঢুকেই আগে, যদি আমার কিছু না কেনার থাকে, যখন কেউ ট্রায়াল দিতে যায় আমি গিয়ে কোথায় বসা যায় সেটা খুঁজতে থাকি। তো এই পেছন থেকে দুটো লোকও বসেছিল, আমি অত দেখভাল করিনি, আমি গিয়ে চুপ করে বসে পড়েছি। তোমরা বসে থাকো, আমি এখানটা তো একটুখানি জায়গা করে বসি বাবা। তারপরে এই যে হয়ে গেছে এখন। আর কিছু সবজিপাতিও কিনেছিলাম, সেটা এই মল থেকে কিনি, সেটা বাইরে থেকে কিনেছিলাম, ওই বাঘাযতীন গেছিলাম তখন, মানে আসছিলাম যখন তখন। আর দেখো না কত চিপস। আয়ুষ্মান এলে এখান থেকে কিছু না কিছু নিতই। ছোটোবেলা তো একসাথে, মানে যখন ও একদম ছোট ছিল তখন নিয়ে আসতাম, সারা মলে দৌড়োদৌড়ি করতো। আর প্রচুর প্রচুর জিনিস। এখানে একটা আচার দেখো, এই আচারের বটলগুলো বাই 1 get 1 ফ্রি। 120 টাকা করে এমনি দাম, তার সাথে একটার সাথে আর একটা ফ্রি। তা আমরা তো এই আচার অত খাই না, নেওয়ার প্রয়োজন নেই। চাউমিন ছিল বাই 1 get 1। এখানে এই কিছু ব্রেড ছিল। আর এই যে এক বয়স্ক লোক বাইরে না ধূপকাঠি, একদম বয়স্ক, তো উনি বললেন আমার কাছ থেকে ধূপ নেবেন, তা গিয়ে আশিস একটা ধূপকাঠি নিল। তো যে দু একটা জিনিস কিনেছি, সেই দু একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না গতকাল থেকে প্রচণ্ড গলা ব্যথা। তোমাদের বললাম না, ওই সেদিন কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর থেকেই আমার গলা ব্যথা শুরু হয়েছে। আর এখন একটু কেমন যেন দেখবে, গলা ব্যথাটার কেমন একটা লাগে না। এই নিয়ে আমার এবছর শীত থেকে শুরু করে এই এখনো পর্যন্ত 3বার গলা ব্যথা হলো। তো একবার প্রথমবার খুব বাড়াবাড়ি হলো পুরী যাওয়ার আগে, সবই প্রভুর কৃপা। প্রভু পরীক্ষা নেন যাওয়ার আগে, আর প্রভু আমাকে অনেক বিষয়তেই পরীক্ষা নেন, আবার পরীক্ষাতে উত্তীর্ণও করে দেন। বাবা জল খাও পরে। তো এখন গলাটা ব্যথা হয়েছে, ভাবলাম এসে একটু চা খাই, বাইরে কিছু খাইনি। আয়ুষ্মানকে পড়া থেকে নিয়ে আসার সময় মুড়ি মাখা নিয়ে এসেছিল, একটু মুড়ি মাখা খেলাম। আর আমি না এসে এক প্রস্ত ঘুমিয়েই পড়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না, 0.5 ঘন্টার জন্য আমি পুরো শুয়ে পড়েছি, আমার কোনো হুঁশ নেই। হ্যাঁ, 0.5 ঘন্টার জন্য আমি শুয়েছি, কোনো হুঁশ ছিল না, মানে এমনই আমার ক্লান্তি বোধ লাগছিল। তারপর ঘুম থেকে উঠলাম, উঠে এখন একটুখানি এই চা করলাম আর গরম জল খাবো। যেখানেই ঘুরি যাই করি, যেখানেই আরামে থাকি না কেন, নিজের ঘরের মতন শান্তি কোথাও নেই। খাবো। তো এই সময় এসে ওই চা বসিয়েছি, আর মা ফোন করলো, মায়ের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছি। জানো বন্ধুরা, এই ভিডিও করতে করতে আমার একটা জিনিস রিয়েলাইজ হচ্ছিল, যে আমরা না আমাদের এনার্জি ফালতু খরচ করে ফেলি, যারা আমাদেরকে ভালোবাসে না, যারা আমাদেরকে পছন্দ করে না, তাদের দিকে কখনো নিজের এনার্জিকে নষ্ট করা মানে নিজের ক্ষতি করা। জিজ্ঞেস করো কেমন আছে সবাই। দিদাকেও বলিনি, আমি নিজেকে বললাম। আমার এই ছেলেকে বড় করার জন্য আমার স্বামীর পরে একমাত্র আমার স্বামী আর একমাত্র আমার মা, এই দুজনের অবদান, তবে এত বড় হয়েছে। কম বাধা তোমাকে আসেনি তো, তারপরেও তুমি আমাকে কিছু না বুঝতে দিয়ে তুমি আমার প্রেগন্যান্সির সময় থেকে আমার জন্য করেছো, তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। আমার তো প্রেগন্যান্সিটা অনেক টাফ ছিল, তো পুরো 9টা মাস আমি শুয়ে থাকতাম,
আর মা তখন মায়ের 2 মাস আগে মায়ের সবে ইউট্রাস অপারেশন হয়েছে, তাই নিয়ে মা আমার সমস্ত কিছু বারে বারে খেতে দেওয়া টাইম মতন। আমার বাবাও করেছে, মিথ্যা কথা বলবো না। আমার জল বালতি করে জল, গরম জল, তখন তো গিজার ফিজার ছিল না, তখন বালতি করে জল তুলে দেওয়া উপর দিকে, যাতে আমার নিচু হয়ে বালতি থেকে জলটা না নিতে হয়, আর একটা টুলের ওপর উঠিয়ে দিত আমার বাবাও করেছিল। আজকে খুব বাবার কথা মনে পড়ছিল জানো মা, আজকাল বড্ড বাবার কথা মনে পড়ে। বাবার এই রাস্তাঘাটে বেরোই না, বাজরনিতে দেখলে মনে হয় বাবা এই জায়গা দিয়ে হাঁটতে কি ভালোবাসতো, বুকটা ফাঁকা হয়ে যায়। যাই হোক, আগের দিন এইটুকুই আমি ব্লগ শ্যুট করেছিলাম, কারণ এর পরে না আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমার খুব বিশ্রামের প্রয়োজন ছিল। গুড মর্নিং, আজকে নেক্সট ডে হয়ে গেছে। কালকে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি চা খাওয়ার পর, তার কারণ হচ্ছে অসহ্য মাথার যন্ত্রণা। তোমাদের বলছিলাম না যে মাথাটা ব্যথা করছে, গলা ব্যথা করছে, মাথার যন্ত্রণা করছিল, ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। সকাল থেকে শরীর এখন ঠিক আছে। আর কালকে কী কী কিনেছিলাম তোমাদের দেখাই। আশিস একটা জিন্স কিনেছে ওখান থেকে, আর এই যে একটা মুসলে কিনেছি, আর দুটো এই মর্টন ব্র্যান্ডের ঘি আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না, পেলেও খুব দাম চাইছিল। এখন তো মানে বেড়ে গেছে দাম, এখন প্রিন্ট হয়েছে, এটার প্রিন্ট কত হয়েছে, 506 টাকা, বুঝতে পারলে। আর দোকানে বা জেপ্টোতে এটা অনেক দামেই চাইছে, জেপ্টোতে তো পুরো প্রিন্ট প্রাইসেই চাইছে, আর দোকানেও অনেক দাম চাইছিল। তো এই স্মার্ট বাজারে এটা 399-এ পেয়েছি, এই জন্য দুটো নিয়ে নিয়েছি। কারণ এই ব্র্যান্ডের ঘিটাই আমাদের সব থেকে ভালো লাগে, কেউ যদি না ব্যবহার করে থাকো আমি বলবো করো। একটা সানরাইজের কাশ্মীরি মির্চ নিয়েছিলাম, ব্যাস এই। আর তেমন, আর বললাম যে একটা জিন্স কিনেছে আসিস। আর কালকে এসেই আমি বানিয়েছি হচ্ছে, দুটো কলা ছিল একদম মানে পেকে গেছিলো কলাগুলো, আর যেহেতু ঠান্ডা লেগেছে কলা খেতে পারবো না, সেই জন্য বানানা চকলেট কেক বানিয়ে নিয়েছি কালকে রাতে, শুধুমাত্র দুধ দিয়ে বানানো এটা, মানে কোনো রকম ডিম, মানে এগলেস বলতে পারো। এটা আমি কালকে করে রেখে একটু ঠান্ডা হতে ঢেকে রেখে দিয়েছিলাম। কষ্ট পেতে পারি বা কষ্ট পেতে পারো এমন জায়গা থেকে নিজেকে যদি সরিয়ে নিতে পারো বন্ধুরা, দেখবে তোমাদের এনার্জি 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। সব ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না। তোমরা আমার আগের ব্লগ দেখবে আর এখনের ব্লগ দেখবে, আমি চেষ্টা করি সব সময় এমন কিছু ভালো কিছু কাজের কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এগুলো শেয়ার করতে গেলে কিন্তু নিজের মনের এবং নিজের শরীরের এনার্জি তো প্রয়োজন, তার সাথে সাথে মানসিক শান্তিরও কিন্তু প্রয়োজন। মনে অশান্তি নিয়ে কোনো কাজ তো করতেই পারবে না, আর ক্যামেরা নিয়ে দাঁড় করানো তো আরও কঠিন। যাই হোক, সকালবেলা চিয়া সিড আর আমন্ড দিয়ে দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই এই জলের জারটা কালকে রাতেই শেষ হয়ে গেছিলো, আমি জারটারগুলো ধুয়ে রেখে দিলাম। আর আশিস বেরিয়েছিল সকালবেলায়, তো আসতেই ওকে ওটা দিলাম, মানে চিয়া সিড আর আমন্ডটা ওকে বললাম তুমি ছাড়িয়ে খাওয়া। বললাম না কদিন ধরে আমার ছাড়াতে একদম ভালো লাগছে না। আর আয়ুষ্মানেরটাও বললাম ছাড়িয়ে রাখতে। আয়ুষ্মানকে আজকে স্কুলে পাঠাইনি, মাঝে মাঝে গ্যাপ দিয়ে একটু পড়াশোনা করাচ্ছি। আর এই যে আয়ুষ্মান যদিও এখনও ঘুমোচ্ছে, বেলা হয়ে যায় তারপরেও ঘুমোয়, কী আর বলবো। যাই হোক, চলো এখন সকাল সকাল একটু চা বসিয়ে নিই, চা খেলে তবে মাথাটা ছাড়বে। বললাম না গতকাল একটা ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম। আর এই দার্জিলিং চাটা অন্য দোকান থেকে নিয়েছিলাম, কি ভালো যে এই চাটা খেতে, একদম কড়া তো হয় না কিন্তু বেশ ফ্লেভারফুল, আর লিকারটাও খুব সুন্দর। তো যখন নিজের মনে হবে যে তুমি খুব, তোমার ডাউন চলছে, কদিন আগে আমাকে এক বন্ধু বলেছিলেন না ভীষণ লো লাগছে পায়েল, যখন হবে তখন নিজেকে সময় দেবে, নিজের রেস্ট নিতে পারো, নিজের পছন্দসই কোনো কাজ করতে পারো। হ্যাঁ, সবার প্রতি দায়িত্ব তো থাকে, সেগুলো কমপ্লিট করেও নিজের এমন কিছু কাজ করো যেটা তোমার ভালো লাগবে করতে। তো এই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চাটা, তারপরে ছেঁকে নিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর। আর এই যে ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো, যেমন একসাথে বসে চা খাওয়া, এগুলোকে ক্রিয়েট করো নিজের ভালো থাকার জন্য, নিজের ঘরের জন্য। এটা কে উঠেছে? আমার বাবা? এটা কি আমার বাবাটা উঠেছে? নকুলদানা, ছোট্ট নকুলদানা।
না কিছু করবে না, করে যাবে কেন? যা। তো ওই যে আমি একটুখানি আয়ুষ্মানকে করি তো, আর ওর বাবা সবসময় বলবে হ্যাঁ এরকম করবেন না, ছেলেকে একা ছাড়ো। আরে একা ছাড়ার সময় হলে তো ছাড়তেই হবে, এখন তো অল্প অল্প করে ছাড়িও, কিন্তু এখনই এই বয়সটাতেই বিশেষ করে একটু ওদেরকে বুঝতে হয়, ওদের মতন করে ওদেরকে বুঝতে হয়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে দেখিয়ে নিই আমার সবে এক পদ রান্না হয়েছে। কি রান্না হয়? শুক্তো করলাম, দুধ শুক্তো করেছি আজকের, একদম বিয়েবাড়ির স্টাইলে। আর করব হচ্ছে ট্যাংরা মাছ করব, আর সজনে ফুল ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না। আবার এখন ডাল আর ভাতটাকে বসিয়ে দিই, হতে থাক, ততক্ষণ আমি মাছ টাছগুলোর ব্যবস্থা করি কিভাবে কি করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকের আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, সায়নারা।